হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার স্টাডি ব্লগ। তো চলে এসেছি নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 3rd and 4th জুলাই। এই কথাটা কেন আছে বলো তো? এই কথাটা আছে তার কারণ হচ্ছে আমি 3 তারিখ এবং 4 তারিখ দুটো মিলিয়ে আমি এই ব্লগটা তৈরি করেছি। 3 তারিখে আমি পড়াশোনা করেছি, কিন্তু ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কেননা ফোনের চার্জ ছিল না, কারেন্ট ছিল না। তো যেটুকু পেরেছি ভিডিওটা কিন্তু শ্যুট করে রেখেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি দেখো ফ্রেশ হয়ে 8টার সময় কিন্তু পড়তে বসে গেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 3টে বই রয়েছে। 3টে বই থেকে কিন্তু আমি পড়ছি। কীভাবে পড়ছি সেইগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওটাতে শেয়ার করব। আর আজকে আমি যে পড়াটা করেছি সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাটা আমি আজকে পড়েছি। তো 3টে বই থেকেই কিন্তু আমি 3 রকমভাবে দেওয়া আছে। তো সেইভাবে আমি আমার মতন করে যে মার্কার কালি দিয়ে দেখতেই পাচ্ছ আমি হাইলাইট দিয়ে দাগিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু হাইলাইট দিয়ে দাগিয়ে নিলে কি মানে চোখে ধরে, বেশ ভালো লাগে দেখতে। তো এইভাবে করে কিন্তু আমি পড়ে নিচ্ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম কি বলো তো, আমার পড়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটাতে তোমরা জানোই যে মানে টেট প্রিপারেশনে 5টা সাবজেক্ট থাকে। তো আমি ভেবেছি কি যে শিশু শিক্ষা যে সাবজেক্টটা আছে, তো সেই শিশু শিক্ষাটা পুরোটা কমপ্লিট করব। তারপরে আমি হচ্ছে বাংলা হোক, ইংরেজিটা হোক বা হচ্ছে পরিবেশবিদ্যা হোক, তো সেই মিলিয়ে একটা একটা করে স্টার্ট করব। এইভাবে করে কি বলো তো, এই যে একবার একটা লেসন করছি, তারপর আর একটা লেসন করছি, এইভাবে করলে আমার মনে হয় আমার ক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে। তো সেই জন্য ভেবেছি না, এইভাবে করে পড়ে নিলে রিভাইজও হয়ে যাবে। 3টে বই থেকে পড়লে রিভাইজটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে আমি এই ঘরে চলে এসেছি, কেননা ওই ঘরে আমি মানে ওই ঘরে হইচই হচ্ছিল, মানে রাস্তার সাইড তো, এবং রাস্তার সাইডে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো সেই জন্য আমার ডিস্টার্ব হচ্ছিলো, আর আমি ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। আর আমি ছোটোবেলা থেকে একটু নিরালা, একটু বেশ হালকা ফুলকাভাবেই পড়তে পছন্দ করি। অত হইচইয়ের মধ্যে না সত্যি আমার পড়ায় মনোযোগটা দিতে পারি না। তো মানে কি বলবো, এই যে এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা যে কবে শেষ করতে পারবো কে জানে। তো ওই আরেকটা বই শেষ হয়ে গেছে বলতে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের পার্টটা আমি কিন্তু শেষ করে নিয়েছি ওই বইটা থেকে। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া স্নান টান করে আমি ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে কিন্তু 5টা নাগাদ আমি পড়তে বসে গেছিলাম। তো তারপরে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনা করেছি। 8টার সময় তোমরা জানোই যে আমি সিরিয়াল দেখি, তো সেই জন্য কিন্তু উঠে পড়েছি। হ্যাঁ, ভবিষ্যতে দেখবো না, কেননা এখন যেহেতু অনেকটা লেট আছে পরীক্ষা হতে, তো সেই জন্য এখন একটু মানে যেটুকু পড়ার মানে দরকার, সবসময় যে পড়ছি সেটা না। তো যেটুকু না পড়ছি তোমাদের সাথে সেটুকুনাই শেয়ার করছি আমি আমার মতন করে। আর হ্যাঁ, অন্ধকার অন্ধকার দেখছো, কারণ লাইটের জোর আছে, কিন্তু মোবাইলটা রাখবোটা কোথায়? রিং লাইটটা একদম ওই সাইডে আছে, দেখি রিং লাইটটা মানে একটু বার করতে হবে। আমি বার করি না, তো ভিডিও টিডিও করি না, তো সেজন্য তোলাই আছে। তো এবার থেকে বার করতে হবে। তো দেখতেই পাচ্ছ পরপর 3টে বই। আমি এখন হচ্ছে একটু ফ্রেশ হবো ভাবছি, মানে একভাবে বোরিং ফিল হচ্ছিলো। তো সেই জন্য আমি একটু ছাদে চলে আসলাম। এই জায়গাটা আসলে কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। তো আমার এই রাস্তার ধারে একটু বসে থাকতে বেশ ভালো লাগে ছাদের উপর। মানুষজন যায় দেখি, বাইরে বেরোই না তো, তাই দেখি। তো যাই হোক, এইভাবে করে হাঁটছি কেন বলো তো, যখন মনে হয় যে একটু একটু ঘুম আসছে বা পড়ার মনোযোগ দিতে পারছি না, তখন কিন্তু আমি এইভাবে হেঁটে হেঁটে পড়াশোনা করি। এটা ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। মানে আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখনও তাই, বসে বসে একটু ঘুমিয়ে যেতাম। তো তারপরে কিন্তু আমি এইভাবে উঠে উঠে হেঁটে হেঁটে পড়তাম। তো যাই হোক, আজকে কিন্তু আমি 2টো বইয়ের ইনক্লুসিভ এডুকেশনটা কমপ্লিট করেছি, একটা বইয়ের এখনও কমপ্লিট করতে পারিনি। তো দেখা যাক, কালকে সকালবেলা উঠে কিন্তু সেটা কমপ্লিট করব। তো আজকেকার মতো স্টাডি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা।